আর এটা খাড়া করে এটা চিহ্নিত। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের দাড়ি কমা কিছু নাই, ডাইরেক্ট। আমরা জনসাধারণ আমরা আসলে এই এলাকা নিয়ে অনেক চিন্তিত আছি। এই কার্যকলাপের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। গজারায়ে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনের অন্যতম বড় বাধা মাদক। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গজারাই এলাকায় অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সমাবেশ। ইউথ ফোরাম গজারাইয়ের আয়োজনে শনিবার দুপুরে গজারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুরব্বী, যুব সমাজ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। কামরুল ইসলামের সঞ্চালনায় এবং স্থানীয় মুরব্বী আইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলট্টু গ্রামের মুরব্বী সিরাজুল ইসলাম ছদরুল। সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদক বিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তারা। এ সময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, দিন দিন এলাকায় মাদকের প্রবণতা বেড়েই চলেছে। মাদক ব্যবসার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের কেউ কেউ জড়িত থাকারও অভিযোগ রয়েছে। ফলে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি বাড়াতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। তারা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। সমাবেশ থেকে মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আমরা এলাকা যদি সচেতন থাকি তাহলে এটা আর করতে দেওয়া হবে না। আর এটা খাড়া করে এটা চিহ্নিত, এই মানুষগুলা চিহ্নিত। যদি আপনারা সকল সচেতন থাকেন তাহলে এগুলা বন্ধ করা এমন কোনো ব্যাপার নাই, এটা বন্ধ হইবই, কিন্তু আমরা সচেতন হইতে হইব। আজকে সবাই আমরা সর্বসম্মতিক্রমে আমরা একমত হতে পেরেছি যে আমাদের এলাকা থেকে অসামাজিক যত কার্যকলাপ আছে সব কিছুতে আমরা কীভাবে নির্মূল করা যায় তার একটা শক্ত এবং মজবুত আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা যে অবস্থায় যেখানে মাদক দ্রব্যাদি সেবনকারী বা বিক্রেতা পাইমু ওই জায়গাতে আমরা এটা ফুল স্টপ গড়াইতে হইব। বিশেষ করে গজারাই ইউথ ফোরামের উদ্যোগে ১ নম্বর ওয়ার্ড থাকি আমরা সব ঐক্যমত হয়েছি মাদক দ্রব্যাদি আমরা নির্মূল করতাম। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যে কোনো ধরনের সমস্যায় সব সময় যেন আমরা ন্যায়ের পক্ষে প্রশাসনে আমরা পাশে পাই। যে বা যারা এরা শেল্টার দেয়, মনে করেন আমরা উদ্যোগ নিয়ে ধরলাম বা প্রশাসনের ধরলো, এরা পরবর্তীতে দেখা যায় ফিরিয়ে আই হয়। এরা শেল্টার দিতে গিয়া আমরা সন্দেহবাদন হিসাবে মনে করি আর কিছু বিশেষ রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে যারার প্রলোভনে, যারা সাহসে এরা এই ধরনের কাজে লিপ্ত থাকে, বারবার তারা রিটার্ন প্রশাসন থেকে ফিরিয়ে আইতে পারে। আমি এরার প্রতি অনুরোধ করব, আগামী প্রজন্মটা আপনারা বাঁচাউকা। আগামী প্রজন্ম এই দেশের ভবিষ্যৎ, আপনার ভবিষ্যৎ, আপনার সুনাম। আসলে তো মাদকটা একটা ব্যাধি, ক্যান্সার ব্যাধি, সে ভয়ঙ্কর। আমি বিশেষভাবে অনুরোধ করব, আকুল আবেদন, এরারে আপনারা কোনো ধরনের সময়বদ্ধনা বা পরামর্শ না দিয়া এরা সতর্ক রক্ষা। আমরা আশাবাদী সচেতন মহল যদি সকলে একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নেই তাহলে মাদক আমাদের সমাজ থেকে দূর হবে। কারণ অপরাধী থেকে আমাদের গণসচেতনতা প্রয়োজন, ঐক্যবদ্ধতা প্রয়োজন। আমরা যদি সকলে ঐক্য হতে পারি তাহলে মাদকের মতো অপরাধ, মাদকের মতো ব্যাধি আমাদের সমাজ থেকে দূর হবে ইনশাআল্লাহ। আমাদের এই অঞ্চলে আপনারা একটু আপনাদের চোখ খুলে রাখেন। আমরা জনসাধারণ আমরা আসলে এই এলাকা নিয়ে অনেক চিন্তিত আছি। আমরা যুব সমাজ নষ্ট হওয়ার একবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আমাদের এই যে গজারাই থেকে পশ্চিম দিকে যে রাস্তা আছে, এই রাস্তায় বিভিন্ন ধরনের চুরি ডাকাতি থেকে শুরু করে মাদক সেবন থেকে শুরু করে ক্রয় বিক্রয়ের বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি, বাট কোনো অথেন্টিক প্রমাণ আমরা বের করতে পারতেছি না। তাই এর জন্য আমরা কোনো উদ্যোগও নিতে পারছি না। সংবাদকর্মীদের বাইদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা
আপনারা কিছু আপনাদের সোর্স দিয়ে হোক আর আপনারা যেভাবেই হোক আমাদের ওই এলাকায় একটু নজর দেন, আমাদের যুব সমাজকে রক্ষা করেন, আমাদেরকে রক্ষা করেন, আমাদের এই এলাকার সুনামকে রক্ষা করেন। এই মাদক শুধু একটি পরিবারকে নষ্ট করে না, একটি গ্রাম, একটি ওয়ার্ড, একটি ইউনিয়ন, একটি উপজেলা, সারা বাংলাদেশকে নষ্ট করবে এই জিনিসটা। আমাদের এলাকায় মাদক সে ভিড়ছে, ক্রয় বিক্রয় এটা বেশি হচ্ছে, একবারে হাতের পাশে থাকবে তখন তো আমাদের যুব সমাজ ওইটা হাতে নিবে। তো আমি এই ক্রয় বিক্রয় থেকে শুরু করে বা সেবন শুরু করে আপনারা দৃষ্টি আকর্ষণ আপনাদের চাচ্ছি আর কি। আমরা দেশের সরকার তাকে শুরু করিয়া যারা আইন প্রণেতা তারা অনুরোধ জানাই এমন কিছু আইন আপনারা তৈরি করুক যে আইনের কারণে এই ধরনের লোকগুলা যাতে মানে সহজে তারা বের হয়ে না আসতে পারে।